জীবনে সবাই প্রিয়জন হতে আসে না, কেউ কেউ প্রয়োজন হয়েও আসে। তেমনই আমি একজন, কারো প্রিয়জন হতে পারিনি, কিন্তু প্রয়োজন ঠিকই আছে। সবাই স্বার্থের পিছনে ছুটে, আমি ছুটতে পারলাম না। কখনো বাবা মায়ের সম্মান, তো কখনো সন্তানদের মায়া, কোনো কিছু যেন ত্যাগ করতে পারি না আমি। আমার জীবনটা এভাবে গোলক ধাঁধায় পড়ে যাবে তা কখনোই কল্পনাতেও আনিনি। জীবনে এমন একটা সময়ের খুব প্রয়োজন ছিল, তাতে মানুষ চেনা হয়ে গেল। যার সাথে আমি চলাফেরা করি, যার সাথে আমার জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, অন্তত পক্ষে তাকে তো চেনা হয়ে গেছে। আমি তার প্রিয়জন হতে পারিনি, আমি তার প্রয়োজন হয়েই থেকে গেলাম। আজকের শরীরটা বেশ অসুস্থ, তারপরেও আমার কাজ তো আমাকেই করতে হবে, তার জন্য তো কেউ আমার কাজ করে দিবে না। তো এই সুস্থ শরীর নিয়েই চলে এলাম রান্নাঘরে এসে দেখি এক গাদা থালাবাটি পড়ে রয়েছে। যদিও উনি যাওয়ার সময় দেখে গেছেন যে আমি অসুস্থ, আমার খুব মাথা ব্যথা করছে, তবু একটিবারের জন্য উনি বলেনি থাক আমি করে দিব, দরকার নেই। উনি আরও অর্ডার করে গেছেন, মাছ ভর্তা করে রেখো, আমি এসে খাবো। উনি এই কথাটাও বলেনি থাক আমি এসে করব। তো কিছু পান্তা ভাত ছিল, আমি বললাম যে ডিমের তরকারি আছে ওইটা দিয়ে খেয়ে নাও। বললো না মাছ ভর্তা লাগবে। তো আমি কি করব, কিছু করার নাই। তো মাছ ভর্তা করতে শুরু করে দিলাম। মানুষ বই থেকে শিখে, আর আমি ঠকে শিখেছি, পরিস্থিতিতে পড়ে শিখেছি মানুষ কিভাবে তার স্বার্থ হাসিল করে। সেটা ওনাকে না দেখলে আসলে বোঝাই যেত না। উনি আসলে খুব ভালো সন্তান, খুব ভালো বাবা। স্বামীর বাইরে যা আছে উনি সব থেকে বেটার, কিন্তু স্বামী হিসেবে উনি আমার সঙ্গে যে আচরণ করে তা একটা নারী কখনোই মেনে নিতে পারবে না, কিন্তু আমি মেনে নিচ্ছি শুধুমাত্র আমার বাবা মায়ের সম্মানের কথা ভেবে আর আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। আমি যদি আজকে এখান থেকে চলে যাই, আমার সন্তানগুলোর কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি? ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ওদের বেড়ে ওঠার কথা চিন্তা করে আমি থেমে গেছি, কিন্তু লড়াই করে যাচ্ছি, শেষ পর্যন্ত লড়াই করব। কিভাবে লড়াই করছি সেটা একমাত্র আল্লাহ আর আমি জানি, তবুও শেষ পর্যন্ত করে যাব। আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাকে অনেক অনেক বেশি ধৈর্য দিক, আমি যেন ধৈর্যের সাথে এই লড়াইটা চালিয়ে যেতে পারি। আমি জানি আমার মতো হাজারো মেয়ে শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে দিনের পর দিন এভাবে অবহেলা, অপমান, অসম্মান নিয়ে বেঁচে আছে। আমি যদিও অনেক দিন আগে মারা গেছি, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, তবে এই মৃত লাশের কোনো গন্ধ নেই, আর গন্ধ বেরোবেও না কখনো, কারণ আমি তো একটা জীবন্ত। যাই হোক, অসুস্থ শরীর নিয়েও রান্নাটা শেষ করে ফেললাম। বাচ্চাদের জন্য একটু নুডলস করে নিলাম। নুডলস দেখে আমার বাবাটা অনেক অনেক খুশি। সব কিছুর ভিড়েও এই হাসিটাই আমাকে অনেক অনেক বেশি পূর্ণতা দেয়। এই হাসির পিছনে আমার লড়াই করার অদম্য শক্তি। আল্লাহ হাফেজ।